অনেক গার্জেনের এটা প্রশ্ন থাকে যে রামপুরহাটের সবচেয়ে বেস্ট ইংলিশ মিডিয়াম স্কুল কোনটা, সবচেয়ে সেরা ইংলিশ মিডিয়াম স্কুল কোনটা। তো আমি এটা নিয়ে আজকে একটা ভিডিও করছি। দেখুন, একটা স্কুল চালানোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যারা রোল প্লে করে তারাই হচ্ছেন টিচার্স। আর সবচেয়ে প্রথমে একটা স্কুলে গিয়ে যেটা দেখতে হবে যে সেখানকার এডুকেশন কেমন, না তাদের প্লেগ্রাউন্ড কেমন, না তাদের সুইমিং পুল। অবশ্যই প্লেগ্রাউন্ড খেলতে তো একটা বাচ্চাকে দিতেই হবে যাতে তার মেন্টালি ডেভেলপমেন্ট হয়, ফিজিক্যাল ফিটনেস হয়। কিন্তু সবচেয়ে মেন যেখানে স্কুলে গিয়ে যে একটা বাচ্চা যেটা শেখে সেটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনায় যদি সেখানে সে না শিখলো তাহলে তার আর স্কুলে গিয়ে কি লাভ। এবং রামপুরহাটের একটা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে মিনিমাম 3 থেকে 5,000 7,000-এর মধ্যে পার মান্থ ফিস হয়। তো একটা বাচ্চা যেখানে এতটা পরিমাণ ফিস দিচ্ছে সেখানে আমার অবশ্যই এটাই উচিত যে তার গার্জেন যেন দেখে যে স্কুলের মধ্যে পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো চলুন আমি বলে দিচ্ছি রামপুরহাটের বেস্ট ইংলিশ মিডিয়াম স্কুল কোনটা। রামপুরহাটের মধ্যে আমার যেটা 8 বছরের টিউশন পড়িয়ে যেটা মনে হয়েছে, রামপুরহাটের মধ্যে প্রত্যেকটি স্কুলই হচ্ছে আপনার সেম কোয়ালিটি। এখানে কিন্তু যে টিচার্সরা পড়ান, ঠিক আছে, সেই টিচার্সদের খুব ম্যাক্সিমাম আপনার হচ্ছে খুব কম, মানে 5 to 10%ই আছেন যারা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি। বাদ বাকি এখানে যত টিচার্স আসেন এখানে স্কুলগুলোতে সব 1 বছর 2 বছর পর কিন্তু স্কুলকে ছেড়ে চলে যান বা কোনো কারণে হয়তো স্কুলে রিজাইন করে দেন, ঠিক আছে। তো আমি এইটাই বলতে চাই যে প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম যে যারা অ্যাকচুয়ালি পড়াচ্ছেন বা যারা পড়াতে জানেন বা যারা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি, তাদের কিন্তু পড়ানোর ক্যাপাসিটিটা অনেক বেশি ভালো হয়। তো এবার আমি নিজেও টিউশন পড়িয়েছি। তো রামপুরহাটের মধ্যে অনেক গার্জেন যারা সেন্ট পলস থেকে হেরিটেজে ছাড়িয়ে দিতে চায় স্টুডেন্টকে, যারা হেরিটেজ থেকে সেন্ট পলসে নিয়ে যেতে চায়, আমি এটাই বলবো রামপুরহাটের মধ্যে ম্যাক্সিমাম যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ম্যাক্সিমাম একই রকমের। আপনি কোনো স্কুল থেকে একটা বাচ্চাকে ছাড়িয়ে ভাববেন না যে সেখান থেকে আপনি ছাড়ালে বা তার পরবর্তীকালে আপনি যেই স্কুলেই রামপুরহাটের দেন সেখানে কিন্তু ভালো পড়াশোনা হবে। একটা বাচ্চা যদি ভালো পড়াশোনা করতো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে, তাহলে কিন্তু তার কোনোদিনও টিউশন টিচারের দরকার পড়তো না। রামপুরহাটের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা বোর্ড এক্সামে টপ করেছে, যাদেরকে নিয়ে দেওয়া হচ্ছে এত করে, তারা সব কিছু টিউশন টিচারের ওপর ডিপেন্ড করেই করেছে। আপনি ওদেরকে দেখাতে পারবেন না যে ওরা কোনোদিনও যে টিউশন না নিয়ে করেছে, এরকম কিন্তু নয়। রামপুরহাটের মধ্যে যদি আপনারা এরকম কোনো চাইছেন যে না টিউশন টিচার না নিয়ে পারবে, ঠিক আছে, তাহলে কিন্তু এরকম কোনো স্কুল নেই যেখানে বাচ্চাদেরকে 100% ফুল একদম গ্যারেন্টি ইমপ্রুভমেন্ট দেওয়া হয়, যেখানে ফুল ক্যাপাসিটিতে কেয়ার নিয়ে তাদেরকে পড়ানো হয়। তো এগুলোর ওপর একটা বেসিস করে একটা বাচ্চাকে করানো উচিত যে একটা বাচ্চার কাছে যেহেতু ও এত পার মান্থ এত করে ফিস নেওয়া হচ্ছে, কারণ একটা বাচ্চার ফিজের চেয়েও বড় ব্যাপার তার একটা ভবিষ্যতের একটা সময়ের ব্যাপার থাকে। তো সময়টা যখন একটা বাচ্চার চলে যায় তখন কিন্তু তার ডেভেলপমেন্টটা অনেক বেশি। একটা বাচ্চা ছোট অবস্থাতে যত তাড়াতাড়ি তার ইমপ্রুভমেন্ট সম্ভব, একটা বাচ্চার বড় বয়সে 4-5 বছর, কারণ একটা বাচ্চাকে আপনি ছোটবেলাতে যত তাড়াতাড়ি শেখাতে পারবেন, যত তাড়াতাড়ি ইমপ্রুভ করাতে পারবেন, যত তাড়াতাড়ি তার ব্যাড হ্যাবিটগুলোকে চেঞ্জ করাতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু ছোটবেলাতে কখনো পারবেন না। আপনারা কোনো ইংলিশ মিডিয়ামে রামপুরহাটে যদি দিতে চান, আমি বলবো যে রামপুরহাটের সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিন্তু সেম। এখানে প্রত্যেকটা বাচ্চাই আপনার টিউশন টিচারের ওপর ডিপেন্ড করে কিন্তু এগিয়ে চলে। রামপুরহাটের মধ্যে এর পরের আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি বলবো রামপুরহাটের মধ্যে বেস্ট বাংলা মিডিয়াম স্কুল কোনটা। আর একটা আমি যে কথাটা বলে দিতে চাই যে রামপুরহাটের মধ্যে স্কুলগুলো, ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো, সেখানে পড়াশোনার ওপর বেশি জোর না দিয়ে সেখানে তো আপনার সুইমিং, লাইব্রেরি, ক্রিকেট, খেলা, এইগুলোর ওপর জোর দেওয়া হয়, ঠিক আছে। মানে এইগুলো বাইরের যে ফেসিলিটিসগুলো আছে, এক্সটার্নাল যে ফেসিলিটিসগুলো আছে, মেন ফেসিলিটি প্রাইমারি কি হবে যে আমার এডুকেশনটা, এই যে ফেসিলিটিগুলো এইগুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। ম্যাগাজিন প্রেস করা, তো এইগুলো অবশ্যই দরকার, একটা বাচ্চার খেলা, সুইমিং সব কিছুই দরকার, কিন্তু মেন যেটা হচ্ছে সেটা পড়াশোনা। কিন্তু একটা বাচ্চা পড়াশোনা 8 ঘন্টা পড়ার পরও বাড়িতে এসে কেন তার টিউশন লাগছে, এটা যখন আমি স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করব তখন আমার মনে হয় যে সেই জিনিসটা আরো বেটার ইমপ্রুভমেন্টে যাবে।